সকল কাজ, সকল সংশোধনী, নির্বাচন কেমনে ভালো করে করবে, সব কি আসলে আওয়ামী লীগকেই করতে হবে? সব মানে সব দায় সব কিছু সবসময় আওয়ামী লীগের উপরেই কেন আসে? মানে আপনি যে সংশোধনী, আমি মোট 14টি ধারায় সংশোধনী প্রস্তাব আমি দেখতে পাচ্ছি 14টি বিষয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনিও কয়েকটি সংশোধনী করতে বলেছেন, আলোচনা করেছেন। তো সেগুলি কি আসলে মানে আর কারো বিবেচনায় কখনো এসছে কিনা, বা বিএনপির এরকম চিন্তা আছে কিনা যে তারা আসলে এই ধারাগুলি সংশোধনী করতে চায়, নাকি সেটি আপনার আইনজ্ঞ হিসেবে আপনার একটি আলাদা ধারা, আলাদা চিন্তা? আইনটি যে হয়নি তার আগে 4টা পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল। এক হচ্ছে 72 থেকে 75 ছিল, 2 হচ্ছে 96 থেকে 2001 ছিল, 3 হচ্ছে 2008 থেকে 2014 ছিল, 14 থেকে 18 ছিল, 18-র পরে আইন হয়েছে, তাই তো? তাহলে 4টা টার্ম আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আইন করেনি। এরশাদ সাহেবের দীর্ঘ 10 বছর শাসন আমলে আইন হয়নি, বিএনপির শাসন আমলেও আইন হয়নি। এই ব্যর্থতা কালেকটিভ ফেইলিয়ার। সুতরাং এই ব্যর্থতার দায় সবাইকেই নিতে হবে। আওয়ামী লীগের নিয়ে আলোচনা হচ্ছে এই কারণেই যে আওয়ামী লীগ আইনটি করেছে এবং করেছে না, আইনটি করেছে আওয়ামী লীগ, আইনটি করেছে এবং আওয়ামী লীগ আইনটি খুব চাতুর্যের সঙ্গে করেছে। কিরকম চাতুর্য? প্রজ্ঞাপনে যা ছিল সেটাই বসেছে। মানে কথা হচ্ছে এতদিন ধরে তোমরা আইন করছো, দিলাম একটা আইন করে, আইন করতে কি যায় আসে, যেই লাউ সেই কদুই তো থাকবে। আওয়ামী লীগ স্মার্ট, আমি স্মার্ট, হ্যাঁ আমি স্বীকার করছি আওয়ামী লীগ স্মার্ট। আওয়ামী লীগ স্মার্ট না হলে জনগণকে ঘোল খাইয়ে বিনা ভোটে আজকে 15 বছর ক্ষমতায় থাকতে পারে খালেদ? আওয়ামী লীগ ডেফিনেটলি স্মার্ট দল। আমি আপনার ওই প্রশ্নে আসি, যেটা বিভিন্ন ভাবে পাশ কাটিয়ে যাচ্ছিলেন সুভাষ সিংহরা, আমি কিছুতেই অ্যাড্রেস করছিলেন না, সেটা হচ্ছে সাংবাদিক নীতিমালা। হ্যাঁ, নীতিমালাটি পরিবর্তন করবে, নীতিমালাতে সংযোজন করবে, বিয়োজন করবে, অনেক কিছু করবে। কখন বলছে এটা নির্বাচন কমিশন? যখন সমালোচনার ঝড় উঠে গেছে, যখন আপনি নীতিমালাটি করলেন, সাথে সাথে কিন্তু আপনার একটা মাইন্ডসেট বোঝা যায়। আপনি এটা পরিবর্তন করতে পারেন খালেদ, অফকোর্স করতে পারেন, এনি টাইম ইউ ক্যান চেঞ্জ ইট, বাট যখন আপনি ফার্স্ট ইমপ্রেশনটা দিলেন, আপনি কি চাইছেন, কি বার্তা আপনি দিচ্ছেন আসলে, সেটা কিন্তু খুব পরিষ্কার। ধরেন মোটর সাইকেল নিয়ে আপনি নির্বাচন কভার করতে পারবেন, এটা আগেও ছিল, ঠিক আছে? এটাকে আবারও তারা আনলো। আপনি সাংবাদিক হিসেবে জানেন, বাংলাদেশের প্রেক্ষাপট আমরা জানি, কেন্দ্রগুলো হয় প্রত্যন্ত এলাকায়, সেখানে মোটর সাইকেল ছাড়া সাংবাদিকদের পক্ষে মুভ করা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2, মিডিয়া কি এতগুলো গাড়ি ম্যানেজ করতে পারবে যে এরকম হাজার হাজার কেন্দ্র কভার করা সম্ভব? আপনি এটা কি পুরো মনে হলো যে মোটরসাইকেল কোথাও নির্বাচনের দিন চালাইতেই পারবে না, নাকি নির্বাচনী কেন্দ্রের আশেপাশে আসতে পারবে না? মোটরসাইকেল ব্যবহার করতে পারবে না। আমি একটু বলি, ভোটের দিন সাংবাদিক, একটু বলি, ভোটের দিন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না, এটা বলছে সাম্প্রতিক দেশকাল। হ্যাঁ, আমার কাছে নির্বাচন কমিশনের ইয়াটাই আছে। আচ্ছা, ওটা আমার কাছে আছে, আপনি পড়েন। হ্যাঁ, আমরা মিলাই নেই। মোটরসাইকেল এটি কোন পাশে আছে? আচ্ছা, আপনি বলতে থাকেন, আমি খুঁজে দেখি এটি আসলে কোথায় আছে। আমি শুরু করি। হ্যাঁ, এই গেল একটা। 2 হচ্ছে, আমি মোটা দাগ থেকে যেগুলো বের করেছি, 2 হচ্ছে আপনার নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ভেতরে থেকে কিংবা ভোট গণনার সময় সরাসরি সম্প্রচার করতে পারবেন না। কেন আপনি আমাকে বলেন? আপনি যদি স্বচ্ছতা চান, কারণ আপনার উপরে তো আস্থা সংকট আছে। হ্যাঁ, আপনি বিরাট সহি ব্যক্তি হইতে পারেন, কিন্তু ভাই আপনার উপর বাস্তবতা হলো মানুষের আস্থা নাই, বিরোধী দলের আস্থা একেবারেই নাই। দুটো ভীষণ শক্ত মতের দুটো দল, যারা পরস্পরকে শত্রু মনে করে এবং যারা পরস্পরকে সঠিকতম মনে করে, মানে সে নিজেকে সঠিকতম মনে করে, অপর প্রান্তে যে আছে সে হচ্ছে একদম ভুল। সেটা সুভাষ সিংহ রায় বলতে পারে, আমি ঠিক জানি না। তবে আমি এটুকু বলতে পারি যে বিএনপি ডানের বাম, বামের ডান, বিএনপি মধ্যপন্থী দল, এবং বিএনপির মহাসচিব আজকে যেই বক্তব্যটি দিয়েছেন সেটা আমিও পড়েছি, আপনারাও পড়ে শোনালেন, আমি মানে রিপিট করছি না। ওটাতেই খুব পরিষ্কার যে আমরা কিভাবে বছরকে স্বাগত জানাই। আর একটা কথা আমি ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে একটু বলতে চাই, যদি আমাকে সুযোগ দেন। ওবায়দুল কাদের সাহেব বলেছেন 17 বছর ধরে আমরা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়েছি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের জন্মের 52 বছরের মধ্যে 24 বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতায়, আর 10 বছর আওয়ামী লীগের প্রধান মিত্র, যারা কখনো আওয়ামী লীগের সঙ্গে দলে থেকে কখনো বিরোধী
বিরোধী দলে থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে সেই জাতীয় পার্টি 10 বছর, অর্থাৎ মোট 34 বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা শাসন করেছে। তারপরেও বিষ বাষ্প তারা সরাতে পারলো না। এখন 15 বছর ধরে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে দেশ শাসন করছে, শোষণ করছে, তাদের মত চাপিয়ে দিচ্ছে, তারপরেও তারা বিষ বাষ্প সরাতে পারে না। একটা কারণ কি এরকম হতে পারে না যে স্বাস্থ্য সংক্রামক, কিন্তু মানে রোগ সংক্রামক, স্বাস্থ্য তো সংক্রামক না আসলে। আপনি ক্ষমতায় থাকেন না থাকেন, যে বীজ বাষ্পের ব্যাপারটা তো আসলে মানে মানে আপনি ক্ষমতায় থাকেন না থাকেন সেটা তো আসলে বীজ বাষ্প সংক্রামক। আমরা বলি ব্যাধি সংক্রামক, একই সঙ্গে ব্যাধির কিন্তু ওষুধও আছে, ব্যাধি নিরাময় হয়। ব্যাধি যদি নিরাময় না হতো তাহলে তো মানুষ বাঁচতেই পারতো না। তো যাই হোক, এটা তারা করেনি। আমার মনে হয় বেরিসা ফারানা পয়েন্ট পরিষ্কার করেছেন এবং খুবই চমৎকারভাবে করেছেন। আমি একটা কথা একটু সুযোগ চাই। জি প্লিজ। তারা তো এটা বিশ্ববাষ্প পরিষ্কার দূরে থাক, আপনি যদি ধারাবাহিকভাবে 2012 পরে বাংলাদেশে কি হয়েছে একটু দেখেন, সেই রামু, নাসিরনগর, হোমনা, কলমাকান্দা, তারপরে আপনার যশোর, নড়াইল, মানে এমন কোন জেলা নাই। এবং বিশেষ করে গত বছর পূজার সময় যেটা হয়েছে, কুমিল্লা থেকে শুরু করে সেই রংপুরের পীরগঞ্জ পর্যন্ত যেই বিভৎস হামলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, আমি জানি না সুভাষ সিংহ রায় কি করে একেবারে অন্ধের মতন এই জায়গাগুলোতে চোখ বুজে থাকেন। আমি যখন কথা বলছিলাম, এক মিনিট ভাইয়া, আমি যখন কথা বলছিলাম উনি হাসছিলেন, আমি জানি না উনি হাসেন কি করে। একটা ঘটনারও বিচার হয়নি খালেদ, এবং তারাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদই বলছে যদি বিচার হতো, যদি সত্যিকার অর্থে দৃষ্টান্তমূলক শাস্তি কাউকে দেয়া হতো, তাহলে এই ফেসবুককে কেন্দ্র করে প্রতিটা ঘটনা আপনি দেখবেন ফেসবুকে কিছু এসছে। এই যে আমার মনে হয় বেরিসা ফারানা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা আসলে তুলে ধরেছেন, সাম্প্রদায়িকতা বা বিষ বিস্ফোরণ নিয়ে। জনাব শিব সিংহ, আপনি যদি একটু 1-1.5 মিনিটের মধ্যে বলেন, আমরা আসলে পরবর্তী প্রসঙ্গে যাব। এই প্রসঙ্গে যদি 1-1.5 মিনিট বলেন। আমি আশ্বস্ত হতাম যদি সরকারি দলের একজন প্রতিনিধি বা আওয়ামী লীগের একজন প্রতিনিধি হিসেবে সুভাষ সিংহ রায় স্পষ্ট জবাব দিতেন কেন রামু থেকে শুরু করে পীরগঞ্জ পর্যন্ত যে অসংখ্য ঘটনা ঘটেছে সেগুলোর একটারও বিচার হয়নি। 2001 থেকে 2006 যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে গত 15 বছর কি আওয়ামী লীগ আঙুল চুষেছে? সেগুলোর বিচার করেনি কেন? তাদের হাতে তো এখন সবকিছুই আছে, তারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা থেকে সবকিছুই করতে পারে। কেন সংশোধন করলো না? কিন্তু বেরিসা ফারানা, আপনার কাছে কি না বেরিসা ফারানা, আমি একটু মাঝখানেই বলি, বেরিসা ফারানা, আপনার কাছে কি মনে হয় না যে এই বিচার করাটা আসলে খুব কঠিন, যেখানে আসলে প্রতিনিয়ত আওয়ামী লীগকে সাম্প্রদায়িকতা নিয়ে, তারপরে হচ্ছে যে এই নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়, বলা হয় আওয়ামী লীগ ওই পক্ষের কি দেশ করে? আপনাদের জনসভায় সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে যখন বলে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, তখন মানে এটি আসলে আওয়ামী লীগের জন্য বিচার করা তো এত সহজ না। মানে আপনি যত সহজ বলতেছেন, আমি জানি না, আমরা না মানুষকে বোকা মনে করি কেউ, মানুষ কিন্তু বোকা না খালেদ, মানুষ আমাদের চেয়ে অনেক ভালো বুদ্ধিমান। হ্যাঁ, আপনি যদি সত্যিকারের বিচার করেন সেটা কিন্তু মানুষ বুঝবে। আপনি যদি চেরি পিকিং করেন, পলিটিসাইজড বিচার করেন, যে বিচারটা করলে আপনার লাভ হবে, আপনার পরিবারের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন, আপনার ঘনিষ্ঠজনের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন, বাকি আর কোনোটার বিচার হচ্ছে না, মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয় না। মানুষ তখন জাতি, ধর্ম, বর্ণ কোনোটাই আর বিবেচনা করে না। মানুষ দেখে ঘটনা ঘটেছে, অন্যায় হয়েছে, ফৌজদারি অপরাধ হয়েছে, আইন অনুযায়ী বিচার হবে। এটা কেন আমরা করতে পারলাম না? মানে এটা কেন আওয়ামী লীগ করলো না 15 বছরে? এই একটা প্রশ্ন। 2 হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছে খালেদ। আপনি আমার চেয়ে ভালো সংবিধান জানেন, কারণ আপনি কোর্ট কভার করেছেন বহু বছর। আপনি দেখেছেন সংবিধানের 15 সংশোধনী দিয়ে, ইফ আই এম নট রং, তারা সংবিধানের প্রায় 1/3 অনুচ্ছেদই বদলে ফেলেছে। তাহলে তারা কেন যেই অনুচ্ছেদগুলো তারা মনে করে বাংলাদেশের মূল চেতনার সঙ্গে যায়, বাংলাদেশের মানে জন্মের যে চেতনা, সেই চেতনার সঙ্গে যায়, তারা সেইভাবে অনুচ্ছেদ ঠিক করেনি কেন? তাদের হাতে তো পুরো ক্ষমতা ছিল, এখনো আছে, এখনো চাইলে করতে পারে। 3 নাম্বার হলো জামাত কেন তারা নিষিদ্ধ করছে না খালেদ? জামাত কেন নিষিদ্ধ করছে না? এই প্রশ্নটি আমি তুলি, আজ পর্যন্ত আমাকে কেউ উত্তর দিতে পারলো না। আমি মোটামুটি দিতে পারি যে ধরেন আপনারা যদি এই প্রশ্নটা আপনাদের দলীয় ফোরামে করতেন যে জামাতকে কেন আমরা ছাড়ছি না, তাইলে হয়তো জামাত এতদিনে নিষিদ্ধ হতো। আপনারা জামাত একটি ঘোষণা দিয়েছিল, আপনার মনে থাকবে জামাত একটি ঘোষণা দিয়েছিল, তারা আর বিএনপির সঙ্গে নাই। আপনারা এতভাবে
মানে প্রতিক্রিয়া জানালেন, তারপরে জামাতকে বলতে হয়েছে যে না এটা আসলে ঠিক না। খালেদ, আমরা তো খারাপ। না এই কথা বললে তার আলোচনা আগায় না, এই কথা বললে তার আলোচনা জায়গা না। জামাতকে নিয়ে আছি না, আমি বলছি তর্কের খাতিরে, হ্যাঁ, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। আওয়ামী লীগ তো সহি, আওয়ামী লীগ তো সাধু, আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল, তাহলে আওয়ামী লীগ কেন জামাতকে নিষিদ্ধ করে না? এটার জবাব আছে, এটাই রাজনীতি। সর্বোচ্চ আদালতে পেন্ডিং মামলা। না নিষিদ্ধ না, ওটা দল হিসাবে নিবন্ধনটা পেন্ডিং, নিষিদ্ধটা না। এটার জন্য অপেক্ষা নিষিদ্ধটা না, নিষিদ্ধ চাইলে নিষিদ্ধ আজকেই করতে পারে, নিষিদ্ধ নিয়ে কোনো সমস্যা নাই। তারা করছে না কেন? তারা করছে না কেন? আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন, তারা করলে আপনারা বেঁচে যান, সেজন্য তারা করছে না। দেখেন পলিটিক্সটা কি দারুণ, তারা করছে না, করলে আপনারা বেঁচে যান, আপনারা বেঁচে যান। আপনি যে অর্থেই বলেন, এই যে অর্থে আপনি বলেন, রাজনীতি, তার মানে এই যে ধর্ম নিয়ে রাজনীতি করা না, এটা কিন্তু শুধু বিএনপি করছে না, এটা আওয়ামী লীগও করছে। আওয়ামী লীগ আসলে বিএনপি নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি, ধর্মকে মাঝখানে রেখে রাজনীতি করা আওয়ামী লীগ খুব ভালো করে। যে কারণে আওয়ামী লীগ মনে করে যে সংখ্যালঘুরা থাকলে ভোট, গেলে জমি। আগে তো এটা ছিল, সেই কারণে কিছু বেটার ছিল। এখন তো ভোটের কারবার নাই, এখন থাকারই দরকার নাই। সংখ্যালঘু একেবারে দেশ থেকে তাড়ায় ঝেঁটায় বিদায় করো, কারণ এখন ভোটের দরকার নাই, এখন আমরা যে কোনো ভাবে ক্ষমতায় থাকবো। আর একটা ছোট্ট প্রশ্ন, বোকামনের একটা ছোট্ট প্রশ্ন খালেদ, রাজাকারের তালিকা করে না কেন? 2 দিন পর পর রাজাকারের তালিকা করব বলে, এই বলে সেই বলে, রাজাকারের তালিকাটা করে না কেন? 15টা বছর খালেদ ক্ষমতায়, হ্যাঁ, এবং মোটামুটি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অবস্থায় নিয়ে গিয়ে ক্ষমতায়। নিশ্চিহ্ন করতে পেরেছে কি পারে নাই সেটা ভিন্ন আলোচনা, সেই আলোচনা আমরা আসবো। রাজাকারের তালিকাটা করা হোক, এটা কি আপনি চান? আমি চাই, আমি নতুন প্রজন্মের একজন সদস্য। আপনার দলের কি, আপনার বিএনপির কি অবস্থান এই সম্পর্কে? বিএনপির কি অবস্থান এই দল, এই রাজাকারের তালিকা? খালেদ, আমি বিএনপির অফিশিয়াল অবস্থানের ব্যাপারে জানি না, তবে বিএনপি যোদ্ধাদের দল, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বীরুত্তমের হাত দিয়ে। সুতরাং আমি মনে করি এই ব্যাপারে বিএনপির সাথে আমার মতের কোনো দ্বিমত হবে না। আমরা রাজাকারের তালিকা চাই, অফকোর্স চাই। ফ্যান্টাস্টিক। আমরা একটু রুবিন ফারহানার কাছে জানতে চাই যে বেরিস্টার রুবিন ফারহানা, আপনি জানেন যে নির্বাচন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যে নীতিমালা নির্বাচন কমিশন প্রণয়ন করেছে, আপনারা নির্বাচনে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটি অবশ্য অন্য কথা, কিন্তু এর মধ্যে কিছু জিনিস রয়েছে যে মানে নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। সরাসরি সম্প্রচার করা যাবে না, ফেসবুক লাইভ করা যাবে না। প্রধান নির্বাচন কমিশনার অবশ্য বলেছেন কাজী আইয়ুবুল আওয়াল যে আমি তাকে কোট করছি, নীতিমালা অধিকতর সংশোধন, সংযোজন বা বিয়োজনের কোনো প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলি দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ এটি কোনো রজেটা প্রাধান্য নয়। আপনারা চাইলে এটি পরিবর্তন হবে। সংবাদ সংগ্রহের সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছি, কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সেটা আমরা মিডিয়া থেকে জানতে পেরেছি। এটি পরিবর্তন সাপেক্ষ। আপনারা আসলে কোনো, আপনি তাদের বক্তব্য পরিষ্কার, এবং জনাব সুভাষ সিংহ রায় একদম স্পষ্ট বললেন যে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। এখানে আসলে আপনাদের মতামত শুনবো যে বিএনপি এটিকে আসলে কিভাবে দেখছে। খালেদ, সুভাষ সিংহ রায় 11 মিনিট নিরবচ্ছিন্ন ভাবে বলেছেন, আপনি আমাকে একটু সুযোগ দিয়ে জবাবগুলো তো দিতে হবে। জি নিরবচ্ছিন্ন বলতে যদি ওইটা বুঝেন তাহলে ঠিক আছে, আমি নিরবচ্ছিন্নভাবে আপনাকে কিছু প্রশ্ন করব। আর সেটা তো আপনি করবেন, আমি জানি, বললেও করবেন, না বললেও করবেন। জি প্লিজ আপনি বলেন। যেটা আমি যখন নির্বাচন কমিশন আইনটা হয় তখন আমি সংসদে ছিলাম, তখনও পদত্যাগ করিনি। তো আইনটি ভালোভাবে দেখবার পড়বার সুযোগ আমার হয়েছে, তিনি বক্তব্য রাখবার সুযোগও আমি পেয়েছি। আইনটি আগের দুটো নির্বাচন কমিশন গঠনের আগে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছিল, হ্যাঁ, সেই প্রজ্ঞাপনে আপনি বিশ্বাস করেন কোনো শব্দ এদিক সেদিক না, মোটামুটি দাড়ি কমা সেমিকোলন সহ মোটামুটি একই জিনিস, মানে বৃহদার্থে আর কি, হ্যাঁ, মানে অ্যাজ এ হোল যদি আমি ধরি একই জিনিস তারা বসিয়ে দিয়েছে আইন হিসেবে। এখানে তো কোনো গুণগত পরিবর্তন হয়নি। আপনি প্রশ্ন করতে পারেন, রুমিন আপনি তো সংসদে ছিলেন, আপনি কি করেছেন? আমি আমার সংশোধনীগুলো দিয়েছি। যখন এই আইনটা আইন সভায় গেছে, আমাদের সংসদীয় কমিটিতে গেছে, আইন ও মানে কি ল অ্যান্ড জাস্টিস যে কমিটি সেখানে গেছে, সেখানেও আমি আমার বক্তব্য দিয়েছি। আমি মাইনরিটি ছিলাম, একা ছিলাম, আমি আমার বক্তব্য দিয়েছি। সেই বক্তব্য নোটও হয়েছে, কিন্তু সেই বক্তব্য তো মেজরিটির বক্তব্য না। সেই বক্তব্য মূল যে জায়গাগুলোতে পরিবর্তন আনা দরকার বলে মনে করেছিলাম, বা গুণগত পরিবর্তন বলতে যেটা বোঝায়, সেটার জন্য যেই জায়গাগুলো, যেই ধারাগুলো সংযোজন দরকার, যেই ধারাগুলো আনতে হবে আইনে, সেগুলোর কোনোটাই সংযোজিত হয় নাই। সুতরাং এই আইনটি ঠিক প্রজ্ঞাপনে যা ছিল তাই। সুতরাং নির্বাচন কমিশন হিসেবে আপনি আগের গুলোর সাথে এই নির্বাচন কমিশনের খুব পার্থক্য দেখবেন, সেটা আমি আশা করি না। আর একটা বিষয় আপনি যেটা বলেছেন, আমি মাঝখানে একটু নিরবিচ্ছিন্নভাবে আপনাকে একটা প্রশ্ন করি,
সেটা হচ্ছে Of যে course. যে মানে আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে 15 বছর, কিন্তু বিএনপি তো আসলে 3বার বেগম খালেদা জিয়ার সময় তৃতীয়বার মানে 15 ফেব্রুয়ারি একটু ছোট, এবং জিয়াউর রহমানের সময়ও একটা লম্বা সময় ক্ষমতা ছিল। আমি যেই বিষয়টা বলতে চাই যে